বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আসলে বিষয়টা হচ্ছে আমরা কেয়ার গিভিং নিয়ে অনেকেরই কিছু বিষয় নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যে কেয়ার গিভারের কাজ কি, তারা কি বাসায় বুয়ার কাজ করবে কিনা, বা বাসার অনেক এডিশনাল কাজের জন্য কি আমরা তাদেরকে জড়াবো কিনা। এইসব বিষয় প্রায়ই আমাদেরকে বিভিন্ন গ্রাহকরা এই ধরনের প্রশ্ন করে থাকেন। আসলে কেয়ার গিভিংয়ের কাজ হচ্ছে মূলত একজন রোগীর দেখাশোনা করা। রোগীর দেখাশোনার মধ্যে আপনার এরকম হতে পারে, যেমন পেশেন্টকে ওষুধ খাওয়ানো, পেশেন্টের খাবার দেয়া, পেশেন্টের ডাইপার চেঞ্জ করা, পেশেন্টকে গোসল করানো, পেশেন্টের নখ কেটে দেয়া, পেশেন্টের চুল আঁচড়ে দেয়া। এগুলো হচ্ছে কেয়ার গিভারের কাজ। এখন অনেকে বলে আমাদেরকে যে কেয়ার গিভার কি পেশেন্টের ইনজেকশন দিয়ে দিবে, বা ক্যানোলা করবে, সাকশন দিয়ে দিবে, বা আদার্স আরও এডিশনাল কাজগুলো কি কেয়ার গিভারের কাজ কিনা, যেমন রান্না করা, ঘর মোছা। এগুলো আসলে কেয়ার গিভারের কাজের মধ্যে পড়ে না। আমাদের সবার আগে আসলে জানা প্রয়োজন যে কেয়ার গিভারের কাজ হচ্ছে শুধুমাত্র পেশেন্ট রিলেটেড কাজগুলো করা। যেমন কেয়ার গিভার সার্ভিসটা আসলে কাদের প্রয়োজন হয়, যেমন আমরা প্রায়ই এখন সবাই চাকরি করি, রিজিকের সন্ধানে বেরোয়ার জন্য আমরা সকালে বের হয়ে যাই, আসি বাসায় ফিরি সন্ধ্যায়, বা কেউ বা দেশের বাইরে থাকে, বাবা মা দেশে আছে, তাদের আসলে ওইভাবে প্রপার টেক কেয়ার করার সুযোগটা তাদের হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা যে সার্ভিসটি দেই, আপনি দেশের বাইরে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি বাংলাদেশে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থেকে বাংলাদেশে আপনি আপনার বাবা মায়ের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারছেন। এটা হচ্ছে আমাদের এই কেয়ার গিভিং সার্ভিসের মাধ্যমে। যেমন আমার কিছু ক্লায়েন্ট আছে, তারা দেশের বাইরে থাকে, তার বাবা মা ধানমন্ডিতে আছে, বা ওনারা কানাডাতে বসবাস করছে পরিবার নিয়ে, বছরে 1-2 বার আসছে দেশে। তার কিন্তু সামর্থ্য আছে বাবা মায়ের পেছনে খরচ করার, কিন্তু আসলে যে পরিস্থিতি বর্তমানে আমরা প্রায় সময় ফেস করে থাকি, যেমন আমার বাসায় একজন বাইরের লোক ঢুকবে, আমার বাসার নিরাপত্তাটা ঠিক থাকবে কিনা, এইসব বিষয় নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকের, যে আমি যার থেকে সার্ভিসটা নিচ্ছি সেটা কতটা ট্রাস্টওয়ার্দি হবে, আমার সেফটি সিকিউরিটি এনশিওর করে তারা আমাকে সর্বোচ্চ সেবাটা দিবে কিনা। এইসব নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসটি হচ্ছে কেয়ার গিভিং সার্ভিস, এই সার্ভিসের ক্ষেত্রে আমরা যে কেয়ার গিভারগুলো প্রোভাইড করি, তারা ম্যাক্সিমামই আপনার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিংবা এনএসডি এর অধীনে কেয়ার গিভিং লেভেল 2, লেভেল 3 কোর্স করে পেশেন্ট কেয়ারে নিয়োজিত হয়ে কাজ করে, এবং ম্যাক্সিমাম কেয়ার গিভারেরই একটা ভালো হ্যান্ডসাম স্যালারি প্রোভাইড করা হয়, যেটা সারা বিশ্বেই কেয়ার গিভিং পেশাটিকে আমরা মনে করি যে একটা সেবামূলক পেশা। সো সেই হিসেবে আমরা বলতে চাই যে আপনারা যদি কেয়ার গিভিং সার্ভিস নিতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা আপনাদের সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করব। পাশাপাশি আমরা তো এল্ডার কেয়ার নিয়ে কথা বললাম, এখন বাবা মায়ের সেবা নিয়ে এখানে আপনার নার্সিং সার্ভিসটাও আমরা দিয়ে থাকি। নার্সিং সার্ভিসের মধ্যে যেমন আপনার ক্যানোলা করা, পেশেন্টের ইনসুলিন দেওয়া, এনজিটিএবে খাওয়ানো, ড্রেসিং করা, এইগুলো হচ্ছে আপনার নার্সিং সার্ভিসের মধ্যে আওতাধীন থাকে আর কি। এর বাইরে কেয়ার গিভিংয়ের যে বিষয়গুলো থাকে, আমি আগেও বলেছি, আবারও বললাম আপনাদেরকে, যেমন পেশেন্টকে খাওয়ানো, পেশেন্টকে গোসল করানো, তার ডাইপার চেঞ্জ করা, তাকে তার পার্সোনাল হাইজিন মেনটেন করা, তার ইনসুলিন দেয়া, আবার পেশেন্টের লিকুইড ফুডগুলো রেডি করা, এগুলো হচ্ছে কেয়ার গিভারের কাজ। পাশাপাশি আমরা আরও একটা সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসটির নাম হচ্ছে ন্যানি সেবা। ন্যানি সেবা হচ্ছে আপনার তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য। বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমরা কিছু প্যাকেজ রেখেছি সাশ্রয়ী মূল্যে। ওই প্যাকেজগুলো থেকেও আপনারা আপনাদের বাচ্চার সেবা নিশ্চিত করতে পারেন। যেমন কাদের প্রয়োজন হয় বাচ্চার জন্য এই ন্যানি সেবাটি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে প্রায়ই প্রতিটা ফ্যামিলিতেই, আগে তো আমরা প্রায়ই দেখতাম যে একান্নবর্তী পরিবার ছিল, বাট বর্তমানে একান্নবর্তী ফ্যামিলিগুলো খুবই কম। জয়েন্ট ফ্যামিলি আমাদের তো চোখে পড়ে না। তো ম্যাক্সিমামই ঢাকায় যারা থাকে, তারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। সেক্ষেত্রে তাদের বাচ্চাদেরকে আসলে ওই প্রপারলি তারা দেখতে পারে না, বাসায় দরজা লক করে রেখে যায়, সিসি ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরায় তারা অবজার্ভ করে, বা বুয়া প্রপারলি করতে পারছে না, কারণ প্রপার ট্রেনিংটা তাদের নাই যে হাউ টু হ্যান্ডেল উইথ বেবি,
কিভাবে তারা বেবির কেয়ারগুলো করবে। সো ওই বিষয়গুলো তাদের ওইভাবে জানা থাকে না। সো কারিগরি শিক্ষা বোর্ডের এবং এনএসডির আন্ডারে তারা চাইল্ড কেয়ারের উপরেও একটি ট্রেনিং তারা দিয়ে থাকে। তো আমরা যখন রিক্রুট করি, বাংলাদেশের অনেকগুলো ইনস্টিটিউট আছে, আমরা ওদের থেকে তাদেরকে রিক্রুট করে থাকি। ম্যাক্সিমামই আপনার মিনিমাম এসএসসি পাস থাকে তাদের কোয়ালিফিকেশন, এবং তাদের কোর্স করা থাকে কিভাবে বেবিকে খাওয়াবে, বেবি ডাইপার চেঞ্জ করা, বেবিকে গোসল করানো, বেবিকে ঘুম পাড়ানো, তাকে যেন পড়ে না যায় সেই জিনিসগুলো খেয়াল করা। এই কাজগুলো হচ্ছে ন্যানির কাজ। তো এই ন্যানি সেবাটিও আপনারা পাবেন আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আমার আপনাদের সামনে আসার একটাই কারণ হচ্ছে এই সার্ভিস সম্পর্কে অবহিত করা, কারণ অনেকেই এই সার্ভিস সম্পর্কে তেমনভাবে জানে না, বা অনেকের এই চাহিদাগুলো আছে যে না, আমার বাবা মা কিংবা বাচ্চার দেখাশোনা করার জন্য আমার ভালো প্রফেশনাল লোকের প্রয়োজন, কিন্তু আমরা অবগত না থাকার কারণে আমরা তাদের কাছে ওই বার্তাটুকু পৌঁছে দিতে পারি না। সো যারা জানেন না যে কেয়ার গিভিং সার্ভিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, ন্যানি সার্ভিসটা অ্যাভেলেবল রয়েছে, এবং বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়া নিশ্চিত করার জন্য কাজ করে যাব, এবং আপনারা আপনাদের চাহিদা মতো সার্ভিসটা ইনশাল্লাহ পাবেন, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, আপনারা সকলেই এর পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ আবারও সামনে আরও কিছু সার্ভিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।